অনেক সময় আপনার বাবা মা বা দাদা দাদি বা নানা নানির এক্স-রে করলে এক্স-রে রিপোর্টে দেখবেন লেখা আছে অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ। হাঁটুর এক্স-রে হোক বা ঘাড়ের এক্স-রে হোক বা কোমরের এক্স-রে হোক, তো সেক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ যদি হয়, দেখা যাচ্ছে গ্রেড 3 গ্রেড 4, মানে অবস্থা খুবই খারাপ, অনেক হাড্ডি ক্ষয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সেই ক্ষয়ে যাওয়া হাড্ডি বয়স্কদের ক্ষেত্রে রিজেনারেশন তৈরি করা, মানে আবার যেন আগের মতোই অবস্থায় চলে আসে, এটা কিন্তু হওয়া খুব টাফ এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা সম্ভব হয় না। মানে এখন পর্যন্ত আমাদের মেডিকেল সায়েন্সে এইরকম কোনো রিজেনারেটিভ পদ্ধতি আবিষ্কার হয় নাই যে স্টেজ 3 বা 4 এর কোনো অস্টিও আর্থ্রাইটিক হাড্ডিটারে আবার আগের অবস্থায় নিয়ে যাবে। অনলাইনের ওষুধ বিক্রেতারা বা অনলাইনে দেখবেন কিছু লাইফস্টাইল পীর আছে, এই পীরগুলা যতই বলুক যে এই ওষুধ খাইলে আপনার হাড্ডি আগের মতো হয়ে যাবে, ইয়াং হয়ে যাবে, এগুলো সব ভুয়া কথা। তার মানে স্টেজ 3 এবং 4 এর অস্টিও আর্থ্রাইটিস আপনার থাকলে নি জয়েন্টে বা স্পাইনে, এগুলো কখনোই ভালো হবে না। ওই পীরের ওষুধ কেন, ওই পীরের সহজল খেয়ে ফেলেন, এটা কখনো ভালো হবে না। তো এটা বলার উদ্দেশ্য যে আপনার হাড্ডি যেন ওই ক্ষয় হতে হতে খারাপ অবস্থায় না যায়, এই জন্য আগে থেকে আপনাকে কিছু লাইফস্টাইল মেনে চলতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা। কারণ আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে স্টেজ 3 বা 4 এগুলার, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে 99% যে ওজন বেশি, ওবেস বা হাইটের তুলনায় ওজন, তার বিএমআই অনেক বেশি। তো সেক্ষেত্রে এই জন্য আমাদের পরামর্শ থাকবে যেন আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে। 2 নম্বর আমরা একটা পরামর্শ দিই যে আপনার যাদের অলরেডি হাড্ডি ক্ষয় শুরু হয়ে গেছে এবং প্রোগ্রেসিভ দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলি আপনারা অনেকক্ষণ বসে থাকা, মানে হাঁটু ভাঁজ করে বসে থাকা বা দাঁড়ায় থাকা বা দৌড়ানো, এই ধরনের অ্যাক্টিভিটি আপনি একটু কমাই দেন। সবার ক্ষেত্রে এটা আমরা বলি না, কিন্তু যাদের ক্ষেত্রে এই সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই পরামর্শ মেনে চলা হয়। আর অ্যাকিউট কন্ডিশন, তীব্র ব্যথা, সেই সমস্যা আসলে আমরা কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধপত্র, রেস্ট এবং কিছু ব্রেস এবং কোনো কোনো ক্ষেত্রে প্লাস্টার এগুলো দেওয়া হয় এবং ইন্টার আর্টিকুলার বিভিন্ন ধরনের ইঞ্জেকশন আছে। এটা কয়েকটা স্টেজের ইঞ্জেকশনগুলো আছে, এগুলা আমরা যদিও বয়সের ভেদরে আমরা একটা ভ্যারিয়েশন নিয়ে আসি, সচরাচর আমরা চেষ্টা করি এগুলো যেন কম দেওয়া হয় বা না দিয়ে ভালো করার ক্ষেত্রে। তারপর কিছু স্টেজ এবং কিছু কন্ডিশনে আমাদের দেওয়াই লাগে। তাহলে আজকে আমাদের পরামর্শ হচ্ছে এসব পীর বাবার বিভিন্ন অ্যাডে বিভ্রান্ত হবেন না। ওইসব ডিব্বা ওষুধ খাওয়া কিন্তু কোনো আপনার লাভ হবে না যদি স্টেজ 3 4 যায়। এই জন্য আগে থেকেই আপনাকে প্রিভেনশনে যেতে হবে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে যেন ওই পর্যন্ত আপনার হাঁটুর হাড্ডি বা কোমরের হাড্ডি বা এই যে কাঁধের হাড্ডি যেন ক্ষয় না হয়। বিষয়টা মাথায় রাখবেন। ধন্যবাদ আপনাদের।